وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم الألباب। সম্মানিত ওলামায়ে কেরাম, মসজিদের সম্মানিত ইমাম সাহেব, সুধী জ্ঞান পিপাসু দিনদার ইমানদার শ্রোতামণ্ডলী, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে যিনি এই সুন্দর মজলিসে আমাদেরকে কিছু সময় দেওয়ার মতন তৌফিক দিয়েছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তৎসহ প্রিয় নবীর প্রতি জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অগণিত দরুদ ও সালাম। সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের এই সভাকে যারা অ্যারেঞ্জ করেছেন তাদেরকে ধন্যবাদ। এই মসজিদের সভায় একটা সময় কয়েক বছর আল্লাহ আনিয়েছেন। মসজিদের খেদমতে আপনাদের কাছে হাত পেতেছি। শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আজকে যাদের প্রচেষ্টায় সেই জায়গাটাতে পুনরায় আল্লাহ আসার তৌফিক দিয়েছেন, তার দরবারে শুকরগুজার হয়ে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। যথেষ্ট পরিমাণে আপনাদের উপস্থিতি ঘটেছে, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তবে এখনো যারা মজলিসের বাইরে আছেন তাদেরকে আমি আন্তরিকভাবে আপনাদের এই আবেগটাকে কাজে লাগানোর জন্য মজলিসে যেখানে জায়গা পান সেখানে বসতে অনুরোধ করছি। দেখুন, এটি কোরআন হাদিসের জ্ঞান চর্চার একটি মজলিস। মহান আল্লাহ কোরআন পাকে ব্যক্ত করেছেন, ওয়াইদা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু। যেখানে কোরআন পাঠ হয় সেটিকে তোমরা মনোযোগের সঙ্গে শোনো। ওয়ানসিতু, নীরবতা অবলম্বন করো। লাআল্লাকুম তুরহামুন, আশা করা যায় তোমরা আল্লাহ পাকের রহমত প্রাপ্ত হবে। সুবহানাল্লাহ। আমরা নিশ্চয়ই আত্মবিশ্বাসী এটি কোরআনের জ্ঞান চর্চার একটি জায়গা। সুতরাং কোন রকমের বেয়াদবি না করে যেমন নীরব আছি এরূপ নীরবতা অবলম্বন করে মনোযোগের সঙ্গে আমার কয়েক মিনিটের কথা আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করছি। মৌলানা রজব আলী সাহেব আপনাদেরকে উদ্যত কণ্ঠে আলোচনা শোনাচ্ছিলেন। তারা আলোচনার বাকি অংশ আল্লাহ চাইলে বলা যায়, তবে আমি ওই বিষয়টাই আর অংশ না নিয়ে
আপনাদেরকে অন্য কিছু শোনানো যায়, নিয়ত করে কোরআন শরীফের একটু অংশ তেলাওয়াত করেছি। তো আমি আমার আলোচনা শুরু করবার পূর্বে খুব সংক্ষিপ্ত একটা পটভূমিকা আপনাদের সামনে তুলে ধরব। ভাই, এই অজনসিহনগুলো কোনো অমুসলিমের হেদায়েতের জন্য নয়। আর ভারতবর্ষে অমুসলিমদেরকে কনভিন্স করার জন্য কথা বলাও আইনত অপরাধ। যে কথাটা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে বলা যায়, ওই কথাটা ভারতের মাটিতে দাঁড়িয়ে বলার অধিকার না। আছে কি? একদম। এটি ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় সংবিধান অনুযায়ী চরম অপরাধ। ফলে এক কথাই মনে রাখতে হবে যে আমাদের এই অজনসিহতের মজলিসগুলো ইমানদার মুসলমানদের জীবনের সংশোধনী, নেক আমলের প্রতি উৎসাহ, পাপ আচরণ থেকে বিরত থাকার প্রতি মানুষকে সজাগ করা, এই জাতীয় হেদায়েতমূলক আলোচনার জন্যই আমাদের এই মজলিসগুলো তৈরি হয়। ঠিক না ভুল? কিন্তু বাস্তব অবস্থা হলো ভাই, আমরা কাকে গীবত বলে জানি না, আর কোনটাকে প্রতিবাদ বলে তাও জানি না। এখন আমি যদি এখানে বসে আমার টাইমটাকে কোরআন হাদিসের কথা বলি, সেটিও সব শ্রেণীর মুসলমানদের জন্য সাদরে গ্রহণযোগ্য নয়। ফর এক্সাম্পল, আমি নামাজ না পড়ার লোকের বিরুদ্ধে কথা বললাম, তাহলে আমার শ্রোতাদের ভিতরে যারা নামাজি নন, সেটি তার কাছে পছন্দের হবে না। আমি যদি সুদের বিরুদ্ধে কথা বলি, তাহলে যদি কেউ সুদের সঙ্গে জড়িত হন, তার কাছে এই আলোচনাটি গ্রহণযোগ্য নয়। আমি যদি মদখোরের বিরুদ্ধে কথা বলি, তাহলে যদি কেউ মদাসক্ত ব্যক্তি থাকেন, তার কাছে এই আলোচনাটি অপছন্দের। আমি যদি কোন প্রতারণার বিরুদ্ধে কথা বলি, তাহলে যে ব্যাটা প্রতারণা করে তার কাছে সেটি অসহনীয়, সে সহ্য করবে না। ভাই, আমি যদি ওয়াদা খেলাপকারীর বিরুদ্ধে কথা বলি, তাহলে যে ওয়াদা খেলাপ করে তার জন্য এটি গাত্রদাহের কারণ হয়ে দাঁড়াবে। আমি যদি মিথ্যাবাদীর বিরুদ্ধে কথা বলি, তাহলে মিথ্যাবাদীর জন্য এটি নিশ্চিত তার দৈহিক জ্বলনের কারণ হয়ে দাঁড়াবে। যদি লোভী ব্যক্তির বিরুদ্ধে কথা বলি, তাহলে সেও ছটফট করবে। প্রিয় ভাইরা আমার, কোরআন হাদিসের যে বায়ানটাই রাখি, এমন একটা বায়ান নেই যেটা কারো না কারোর বিরুদ্ধে যাবে না। কি বলছেন আপনারা? আমার কথা ঠিক না ভুল? এখন যদি কেউ বলে হুজুর আপনি এমন একটা বায়ান করেন যে বায়ানটা কারোর গায়ে লাগবে না, তা আমি অক্ষমতা প্রকাশ করে আপনাদেরকে বলবো সেই সাবজেক্টটা আপনারা দিন, আমি বলে দেবো ইনশাআল্লাহ। সেটা কি আমি একটু বলবো?
যে এই বায়ানটা করলে কারুর গায়ে লাগবে না। আপনাদের মাথায় থাকে সে বায়ানটা কি বলেন বলেন? সাধু জান্নাতে রস করতে হবে। গুড, থ্যাংক ইউ, এটা ভালো কথা বলেছেন ভাই। জি, খালি জান্নাতে রস করতে হবে ভাই। সেই জান্নাতে রস করতে গেলেই আমাকে বলতে হবে যে যারা উচ্ছৃঙ্খল, যারা অহংকারী, যারা সীমা অতিক্রমকারী, এরা কেউ জান্নাতে যাবে না। কি হলো? হাদিস পাকে এসেছে কুল্লু উতুলিন জাওয়াজি মুস্তাকবাল। যারা উচ্ছৃঙ্খল, যারা অহংকারী, যারা সীমা অতিক্রমকারী, এরা জান্নাতে যাবে না। গায়ে লাগবে না তো? ওই আমার কোন ভাই জান্নাতের কথা বলতে বলছিলেন, একটু বলেন। প্রিয় ভাইরা আমার চ্যালেঞ্জ, গোটা ইসলামী জ্ঞানের ভান্ডার খুঁজে আপনি একটা জ্ঞানমূলক আলোচনা দেখাতে পারবেন না যেটা বললে এই সমাজের ইমানদার মুসলমানের কারোর না কারোর গায়ে লাগবে না। কথা বলে? সুতরাং মুসলমানকে স্থির সিদ্ধান্ত নিতে হবে, আমরা যে ধর্মটাকে গ্রহণ করেছি এই ধর্মটার প্রতি সন্তুষ্ট থাকাটা ঈমানের মজা পাওয়ার একটি লক্ষণ। রাসূল বলেছেন যাকাতুল ঈমান, ওই লোকটা ঈমানের মজা পেয়েছে মান রাদিয়া বিল্লাহি রাব্বা, যিনি আল্লাহকে রব বলে সন্তুষ্ট হয়েছে, ওবিল ইসলামি দীনা, যিনি ইসলামটাকে ধর্ম হিসাবে মেনে নিয়ে সন্তুষ্ট হয়েছে, অবি মুহাম্মাদিন নবিয়্যা, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী বলে মেনে নিয়ে যিনি সন্তুষ্ট হয়েছেন, ওই লোকটা প্রকৃতপক্ষে ঈমানের মজা পেয়েছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করুন, এই তিনটি শব্দের হাদিসটাকে আমি যদি আপনাদের কাছে ব্যাখ্যা দিই, কেতনা লোকের গায়ে মাথায় জ্বালা ধরে যাবে তার ইয়াত্তা নেই, ছটফট করবে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, লক্ষ লক্ষ মুসলমান যারা আল্লাহকে রব বলে আজও সন্তুষ্ট হয়নি, লক্ষ লক্ষ মুসলমান যারা ইসলামকে ধর্ম হিসাবে মেনে নিয়ে ইসলামী বিধানের উপরে খুশি নয়, লক্ষ লক্ষ মুসলমান যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা বলে, বিশ্ব নবী বলে, বিশ্ব নেতা বলে স্লোগান তোলে, অথচ বাস্তব জীবনে তার নেতা দুনিয়ার রাজনীতির নেতা, তার নেতা বাস্তব জীবনে ক্রিকেটার আর ফুটবল তাদের নেতা, অভিনেতা অভিনেত্রী তাদের নেতা, মুখে বলছে বিশ্ব নবী আমার নেতা। এই হাদিসটাকে ব্যাখ্যা দেব, মাথায় হাত দিয়ে বসে ভাবতে হবে যে আমরা ঈমানদার প্রকৃত হয়েছে কিনা সন্দেহ আছে। বিশ্বাস হয়? কথা বলেন, কথা বলেন। প্রিয় ভাইরা আমার, তো আমি আপনাকে বোঝাচ্ছিলাম যে ইসলাম ধর্মটা মেনে নিয়ে আমি সন্তুষ্ট, এই সন্তুষ্টিটা লাভ করতে গেলে টোটাল ইসলামী জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করা লাগবে। কি বলেছি বোঝা গেছে? আমার ভাষাটাকে বুঝুন। টোটাল ইসলামী জীবন ব্যবস্থার কাছে আত্মসমর্পণ করা লাগবে। সেটি আদেশ হলে জীবনে করে দেখাতে হবে, সেটি নিষেধমূলক হলে জীবন থেকে বাদ দেওয়া লাগবে। কথা বুঝে আসছে? তাহলে প্রমাণ হবে আমি ইসলাম ধর্মের উপরে সন্তুষ্ট। কিন্তু আপনারা আমি একলা জানি না, আপনারাও জানেন প্রচুর পরিমাণ মুসলমান রয়েছে
যারা ইসলাম ধর্ম গ্রহণকারী অবলম্বনকারী বলে দাবিরা, কিন্তু তাদের সবার কাছে 100% ইসলামী আমলের গুরুত্ব নেই, আর পাপ আচরণকে ত্যাগ করার মানসিকতা নেই। একটা স্রোতে গা ভাসানো ধর্ম জীবন পালন করছে আর নিজেকে মুসলমান বলে দাবি করছে। এই ঠিক না বলুন? হ্যাঁ প্রিয় ভাই বাবা, মনে রেখে দেওয়া দরকার যে ইসলাম ধর্মের প্রত্যেকটা বিষয় আলোচনা করলেই কারোর পক্ষে যাবে, কারোর বিপক্ষে যাবে। এই হ্যাঁ হ্যাঁ, তবে আমাদেরকে একটা কথা মনে রাখতে হবে, সেটি হলো ভাই খুব ভালো করে বুঝে বলুন, এই ওল কচু গাল লাগার একটা দরকার, গাল চুলকানোর একটা দরকার, ঠিক না? এখন গাল খেলে কচু গাল চুলকায়, চুলকায় না। এখন ওল কচু খেলে যার গাল চুলকায় না, তাহলে তাকে ওল কচু খেতে দিতে হবে। তোমার গাল চুল করছে বলে তুমি সবাই খেতে মানা করবে, এটা তো ঠিক নিয়ম না। নিয়ম কি কথা বলে? আবার কিছু লোকের মেনিয়ে আছে জানেন তো, কিছু লোকের মেনিয়ে আছে, ওরে যদি কলা দিয়ে ভাত দিয়ে বলা হয় মান কচু কেরাম লাগলো, তখন বলবে পিট পিট করতেছে। ভাত খেয়েছি রে, আরে কথা বলো শুনছি আমি, মান কচু ভাত খেয়েছে কলা দিয়ে, আর ওকে শোনানো হচ্ছে কচু কেরাম লাগলো, তাহলে একটু একটু গাল চল করছে কলা। আবার কাউকে আপনি মান কচু দেন, ভাত দেন, দিয়ে বলে কলা কেরাম লাগলো, খুব ফার্স্ট ক্লাস লাগছে, ওদিকে গাল চুলকে বলে বসে মারা যাচ্ছে। হয় না? একটা নীতি শিখুন, জি ব্যক্তিগত রুচি এক জিনিস, অরুচি আর এক জিনিস, একই জিনিস। কারোর কাছে উচিত, কারোর কাছে ভাই মানবীয় জীবনে কোনটা রুচির আর কোনটা অরুচির এই বিচার শরীয়তের কাছে নাই। শরীয়তের কাছে নাই। শরীয়তের কাছে বিচার হলো আল্লাহ আল্লাহ রাসূল যাকে ভালো বলবেন, আপনার স্বার্থে লাগুক, আপনার বিরুদ্ধে চলে যায়, এক কথায় ওটাকে আপনার ভালো বলে মেনে নেওয়া লাগবে, তবে আপনি মুসলমান। শরীয়ত যদি কাউকে দোষী বলে, তাই আপনার যত আপনজন হোক, যত প্রিয়জন হোক, ওটাকে দোষী বলে আপনাকে মেনে নেওয়া লাগবে। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, এইরকম তো হবে বাবা। হাদিসের যেটা বেস্টে হুকুকা শাইউনি ওয়াইসি, মানে কি কোন জিনিসের ভালোবাসা, ভালো করে বুঝুন, কোন জিনিসের ভালোবাসা তোমারে অন্ধ আর তোমাকে কালা বানায়, অন্ধ আর কালা বানায়। তার মানে তুমি যেটারে ভালোবাসো তার দোষ তুমি দেখতে চাও না, তার দোষ তুমি শুনতে চাও না, এটা তোমার ভালোবাসার রোগ। এটা কি ভালোবাসার রোগ? কিন্তু ইসলামিক থিওরি কি? ইসলামিক থিওরি হলো মান আহাব্বা লিল্লাহ, যে কাউকে ভালোবাসে আল্লাহর জন্য। কিসের জন্য? জোরে বলেন কিসের জন্য? টাকার লোভে না, নেতৃত্বের লোভে না, পিঠ বাঁচানোর লোভে না, দল রক্ষা করার লোভে না, কারণ ভালোবাসে আল্লাহর জন্য ভালোবাসে। আবার কারণ উপরে রাগ করে তো আল্লাহর জন্য করে, নিজের দাদাগিরি চলছে না, নিজের মাতব্বরি চলবে না, জি নিজের সম্মান রক্ষে হবে না, ফলে আমি কার প্রতি রাগ দেখাবো, তোমার রাগ দেখানোটা ইসলামের কাছে সমর্থিত নয়।
ভালোবাসলে কার জন্য বাঁচতে হবে? সবাই মিলে বলে, রাগ করলে কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোন স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার নেতৃত্বে, দুনিয়ার মতদরির জন্য তুমি কার প্রতি রাগ করবে আর কার প্রতি ভালোবাসবে, তোমার এই থিওরি আল্লাহ পাকের কাছে নট গ্রান্টেড, আল্লাহর কাছে যে গ্রহণযোগ্য নয়। আল্লাহর কাছে গ্রহণযোগ্য ভালো কাউকে বাসবে তো আল্লাহর জন্য বাসো, আর রাগ যদি করবে তো আল্লাহর সন্তুষ্টির জন্য রাগ। যদি কাউকে কিছু দাও তুমি আল্লাহকে খুশি করার জন্য দাও। ওমানা আলিল্লাহ, কাউকে যদি দেওয়া থেকে বিরত থাকতে চাও তাহলে আল্লাহর জন্য দেওয়া বন্ধ করো। আল্লাহর জন্য। আমি গরিব মানুষকে দান করতাম, গরিব মানুষকে ঋণ দিয়ে ধার দিয়ে উপকার করতাম, পরবর্তীতে দেখছি আমার কাছ থেকে ঋণ নিয়ে, আমার কাছ থেকে সাহায্য নিয়ে সেই পয়সাটা সে হারামে কাজে লাগাচ্ছে। তাহলে তোকে দিচ্ছিলাম বাবা, তুই গরিব তাই, তুই যখন আমার অর্থ নিয়ে অবৈধ পথে খরচ করছিস, তার মানে তুই নিজে দোষ করছিস আর আমার সহযোগিতা নিচ্ছিস, মানে আমিও দোষী হচ্ছি। বলে তোকে আর দেবো না, তোকে তাহলে দিলে কার জন্য দেবো? সবাই মিলে চিল্লে বলো। আর যদি দেওয়া বন্ধ করি আল্লাহর জন্য বন্ধ করবো, দেখতে সাথে নয়। আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য রাগ করবো, আল্লাহর জন্য কাউকে কিছু দেবো, আল্লাহর জন্য দেওয়া মানা করবো। তবে রাসূল বলেছেন ফাকাত ইসতাকমালাল ঈমান, ওই লোকটা তার ঈমানটাকে পূর্ণ করেছে। মহব্বত করে বলে, কি গো বাবা, মনে মনে হচ্ছে নাকি নামাজ শুধু ইসলাম, দাড়ি শুধু ইসলাম, টুপি শুধু ইসলাম? জি, আমি আব্দুল কাইয়ুম মোটা লেকচার পাচ্ছি, এই লেকচারটাই কি ইসলাম? আর আপনারা অধীর আগ্রহে শুনছেন, এটাই কি ইসলাম? নেভার, এগুলো পার্ট অফ ইসলাম, এগুলো ইসলামের এক একটা অংশ, এক একটা জুজ, সবগুলো মিলিয়ে তবে পূর্ণ মুসলমান। কথা বোঝা যাচ্ছে কি? সবগুলো মিলিয়ে পূর্ণ মুসলমান। যিনি যে কটা অর্জন করতে পারবেন তিনি আল্লাহ পাকের কতটা ঘনিষ্ঠ মুসলমান বলে গণ্য হতে পারবেন। যার যে কটা ঘাটতি তিনি আল্লাহ থেকে ততটা দূরে। তাহলে আমাকে মনে রাখতে হবে, ভালোবাসলে কার জন্য বাসবো? কেন? আল্লাহ পাকের নবী বলেছেন আল মারউ মা মান আহাব্বা। আমার বান্দা বান্দি তোমরা মনে রাখো, কাকে ভালোবাসবে ভেবে চিন্তে ভালোবাসো, কাকে দোস্তি করবে, কার সঙ্গে খাতির করবে, কার সঙ্গে নির্দয়তা রাখবে, কার সঙ্গে একাত্মতা বোধ তুমি হবে, ওটা ভেবে চিন্তে বাসো। মনে রাখো যে যারে ভালোবাসবে তার সঙ্গে কিয়ামতে তার হাসর হবে। কিয়ামতের দিনে ভালোবাসার মানুষের সঙ্গে হাসর হবে। কথাটা কার? কথাটা রাসূলুল্লাহ। কার কথা? আরেকবার বলুন, রাসূলুল্লাহ। তাহলে ভালো কারে বাসবো এটা আমাকে নির্বাচন করতে হবে তো নাকি? আর আমি যদি ফেরেশতাদের সঙ্গে ভালোবাসা করি, দাঁতাল মাতালের সঙ্গে যদি ভালোবাসা করি, চোর ডাকাতের সঙ্গে যদি ভালোবাসা করি, আমি যদি অত্যাচারীর সঙ্গে ভালোবাসা করি, আমি যদি সমাজ বিরোধী এদের সঙ্গে ভালোবাসা করি, আমি যদি আল্লাহ ভোলা লোকের সঙ্গে ভালোবাসা করি, তাহলে আমার হাসরটা একটু কথা বলেন বাবা, কার সঙ্গে হবে? তার সঙ্গে হবে।
আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ফালা তাকুদু বা'দা যিকরা মা'আল কওমিজ যালিমিন। হে ইমানদার মুসলমান, আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম, খবরদার খবরদার, কোরআন নাযিল হওয়ার পরে তোমরা ফাসিক সম্প্রদায়ের সঙ্গে ওঠা বসা করো না। ফাসিক যারা, এদের সঙ্গে খাওয়া দাওয়া তোমরা করো না। যারা ফাসিক, এদের সঙ্গে একটা বোধ, এদের সঙ্গে সংসর্গ তোমরা বজায় রেখো না। বুঝি যারা দাড়ি কাটে ওরা ফাসিক, কথা বলেন, এই কথাটা খুব জানি আমি। কিন্তু মনে রাখবেন, ফাসিক শব্দের অর্থ হলো আল খারিজু আনিত তাআ। শুধু দাড়ি কাটাটা ফাসিকি নয়, বরং আল্লাহর হুকুমের গোলামি থেকে যারা বাইরে চলে এরা সব ফাসিক। মুখস্থ হবে, আরবিটা না হোক, আরবিটা যন্ত্র মুখস্থ আর বাংলাটা আপনারা করে। কি বলছি বলেন দিন, আরবিটা মোবাইল মুখস্থ করো আর বাংলাটা আপনাদের দরকার আছে না নাই? জোরে বলে। ফাসিক শব্দের অর্থ আল খারিজু আনিত তাআ, যারা আল্লাহর হুকুমের গোলামি থেকে বাইরে চলে যায় এরা শরীয়তের পরিভাষায় ফাসিক। তার বন্ধুকে দাড়ি কাটা পড়ে নিশ্চয়ই নয়। তাহলে শরীয়তের বাউন্ডারির বাইরে গেলে কি কোরআন বলল তোমরা জালেমদের সঙ্গে ওঠা বসা করো না। জালেম কারা? তাফসীরে আহমদীতে বলা হয়েছে ইয়াউমুল মুবতাদিআ ওয়াল ফাসিকা ওয়াল কাফির। তাফসীরে আহমদী ভারতবর্ষের বিখ্যাত মুফাসসির, দেশ বরেণ্য নয় জগৎ বরেণ্য আল্লাহর ওলি, জি তিনি তার তাফসীরে লিখেছেন যে জালেম শব্দটা ফাসিকের জন্য প্রযোজ্য, জালেম শব্দটা বেদাতি ব্যক্তির জন্য প্রযোজ্য, জালেম শব্দটা কাফেরের জন্য প্রযোজ্য। কদাল হলো, জোরে বলেন কদাল। তাহলে যে ফাসিক সেও জালেম, যে কাফের সেও জালেম, যে বেদাতি সেও। বললেন এই ফাসিক বেদাতি কাফের এদের কারোর সঙ্গে তোমরা ওঠা বসা করতে পারবে না। দরুদ শরীফ আল্লাহুম্মা
সম্মানিত ভাইরা, আপনারা জ্ঞানী মানুষ, যথেষ্ট অশোনা মানুষ এবং নীরবতার সঙ্গে শুনছেন। আল্লাহ শুকরিয়া আদায় করছি। মন ঠিক রাখুন, কিছু স্বচ্ছ জ্ঞান জোগাড়ার চেষ্টা করব। আমি কি বলেছি বাবু? আল্লাহ কোরআনে বলেছেন তোমরা জালেমদের সঙ্গে বসো না। জালেম কারা? কি কি নাম বলেছি বাবু? ফাসেক, বেদাতি, আরটা কি বললাম? কথা বলুন আমার সঙ্গে, অজ বাড়ি নিয়ে যেতে হবে, এখানে রেখে নিতে হবে। প্রিয় ভাইরা আমার, তাহলে জালেম এই তিন শ্রেণীর দেখতেই বলে তাফসীরে আহমদীতে উল্লেখ করা হয়েছে। হযরত আল্লামা মোল্লা জীবন রাহিমাহুল্লাহ তিনি এই কথা উল্লেখ করেছেন। এখন আপনারা আরেকটু ভেঙে বুঝুন ভাই, আমরা যে সমাজটাতে বাস করি, একটা সমাজে সব রকমের লোক আছে, সব রকমের লোককে নিয়েই আমাদের সমাজ। তাহলে আমাকে কখনো ফাসিকের সঙ্গে লেনদেন করতে হয়, কখনো আমাকে কোন বেদাতি ব্যক্তির মুখোমুখি হতে হয়, হয় না? কখনো কাফেরদের সঙ্গেও আমার ব্যবসা ভিত্তি, আমার রাজনৈতিক ভিত্তি, কিংবা আমার শিক্ষা ভিত্তি, চাষাবাদ ভিত্তি, প্রতিবেশী ভিত্তি সম্পর্ক কিছু থাকতেই হয়। ইসলাম এটা ছাড় দিয়েছে, সুবহানাল্লাহ। লেনদেন ছাড়। আপনি কাফের দোকানদার, আমি মুমিন খরিদ্দার। আমি মুমিন দোকানদার, আপনি একজন ফাসিক খরিদ্দার। জি, আমি একজন মুমিন দোকানদার, আপনি একজন বেদাতি খরিদ্দার। এই যে সামাজিক লেনদেন, এটাকে ইসলাম, এটাকে বলা হয় মুআমালাত। মুআমালাত সব ধর্মের মানুষের সঙ্গে চলে, কিন্তু মনে রাখবেন ভাই, আরেকটি হলো মুআনাসা। এই ফাসিক বলি, এই কাফের বলি, বেদাতি বলি, এদের কারো সঙ্গে আন্তরিকতা চলে না। ইসলামে নেই অনুমতি, ইসলামে নেই। রাসূল বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনা ওয়া লা ইয়াকুল তুআমাকা ইল্লা তাকী। নবী বললেন তুমি যদি বন্ধুত্ব করতে চাও, লেনদেন যার সঙ্গে ইচ্ছা করো, কিন্তু বন্ধুত্ব করতে চাইলে তোমাকে মুমিন মুসলমানের সঙ্গে বন্ধুত্ব করা লাগবে। এমনকি তুমি যদি দাওয়াত করে কাউকে খাওয়াতে চাও, তাহলে পরেশগার লোককেই খাওয়াতে হবে। কি বুঝছেন? তুমি তোমার বাপের সবরেশানিতে খাতিয়ে পড়ে অন্য কাউকে দাওয়াত করে খাওয়াবে যারা গায়র মুসলিম। আবার তাদের শ্রাদ্ধ বাড়িতে তুমি যে অংশ নেবে, অথচ তুমি একজন মুসলমান, এই অনুমতি নাই। সুতরাং আমাকে মনে রাখতে হবে, ভালোবাসতে গেলেও বুঝে বাসতে হবে, নাহলে বিপদ আছে, নাহলে বিপদ আছে। আল্লাহ পাকের নবী বলেছেন আল মারু আলা দীনি খালিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিল। আল্লাহ পাকের নবী বলেন প্রত্যেকটা মানুষ তার বন্ধুর মতবাদের দিকে আকৃষ্ট হয়। কার দিকে? চিল্লে বলে, ভাষাটা বলে, প্রত্যেকটা মানুষ তার প্রিয়, তার বন্ধু, তার ভালোবাসার মানুষের প্রতি আকৃষ্ট। তার মানে যার সঙ্গে তুমি ভালোবাসা করো, তোমার মত, তোমার চিন্তা চেতনা দিনে দিনে সেই ব্যক্তিদের প্রতি মিশে যায়, মিলে যায়, আকৃষ্ট হয়ে যায়, তোমার নিজস্বতা বজায় থাকে না। কার কথা? নবীর কথা। কার কথা? জোরে বলেন, কার কথা?
আল্লাহ পাকের হাবিব বলেছেন আল মারু আলা দীনি খলিলিহি, হুজুর বলেছে যে প্রত্যেকটা মানুষ তার বন্ধুর মতবাদের দিকে আকৃষ্ট হয়। আপনি যদি আমায় ভালোবাসেন তাহলে আমার আদর্শ, আমার চালচলন, আমার আখলাক, আমার আমল, আমার তাকওয়া, জি আমার জিকির, আমার তাসবিহ, আমার তেলাওয়াত, আমার ভাষা, আমার প্রতি আপনি আকৃষ্ট হবে, এটাই স্বাভাবিক। আপনি যদি আরেকজনের সঙ্গে ভালোবাসা করে, যে লোকটা অর্থলোভী, যে লোকটা দুনিয়া লোভী, যে লোকটা অহংকারী, যে লোকটা মিথ্যাচার, যে লোকটা বংশের গর্ব দেখায়, আপনি যত এই জাতীয় লোকের সঙ্গে মিশবেন আপনার ভিতরে অর্থলোভ তৈরি হবে, আপনার ভিতরে অহংকার তৈরি হবে, আপনার ভিতরে গরম তৈরি হবে এবং দিনে দিনে আপনার ভিতর থেকে দ্বীনি আদর্শ আখলাক কমতে শুরু করবে। এই জন্য নবী বলেছেন আলিয়ানদুর আহাদুকুম, তোমাদের প্রত্যেককে চিন্তা করা উচিত মাই খালিল, কার সাথে বন্ধুত্ব করছো। ভাই আজকের সমাজে এক শ্রেণীর মানুষ রয়েছে যাদের মুসলিম অমুসলিম যেই হোক, মুসলিম অমুসলিম, ভালো বন্ধু, সাধু অসাধু যেই হোক, ভাই ফাসিকের সঙ্গে মিশতে দোষ নেই, গায়কের সঙ্গে মিশতে দোষ নেই, সুদখোরের সঙ্গে সম্পর্ক রাখতে দোষ নেই, জি কোন নেতার সঙ্গে সম্পর্ক রাখতে দোষ নেই, ভাই দোষ নেই তাদের সমাজের সর্বস্তরে অপরাধীর সঙ্গে মিশতে দোষ হলো আলেমদের সঙ্গে মিশতে। রোগটা ভালো না খারাপ? চিল্লে বলেন খারাপ। আপনারা বলেন জ্ঞানের যুক্তিতে, আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। মহান আল্লাহ বলেন দুনিয়ার জমিনে, দুনিয়ার স্বার্থে, দুনিয়ার লোভে, দুনিয়ার মাতব্বরিতে, দুনিয়ার সম্মানের লোভে, দুনিয়ার টাকার লোভে তুমি যদি কারো সঙ্গে ভালোবাসা তৈরি করো, নিশ্চিত করে মনে রাখো তোমার ওই দুনিয়ার বন্ধুটা হাসরের ময়দানে হবে তোমার শত্রু। চিল্লে বলে এটি আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। এবার বলে ভাবনা চিন্তা করে বন্ধুত্ব করতে হবে। কি বলছেন আপনারা? জামেদাই করবেন না? তার কোনো বিধি বিধান ইসলাম দিয়েছে? ইসলামের বিধান জানো ইল্লাল মুত্তাকিন, পরহেজগার যারা, খোদাভীরু যারা, আল্লাহওয়ালা যারা, এই মানুষগুলোর সঙ্গে তুমি বন্ধুত্ব করো। ওই মানুষগুলো কখনো তোমার ক্ষতি চাইবে না। আর তুমি যদি তাদের আগে মারা যাও, তারা তোমার জন্য কেঁদে দায়িত্ব সারবে না, বরং তোমার জন্য ক্ষমা চেয়ে আর সবরসানি করে বন্ধুত্বের হক আদায় করবে। ঠিক না? ভালোবাসতে যারে পাওয়া যাবে তারই কি বলছেন আপনারা? যারে পাওয়া যাবে ভালোবাসতে হবে। পরেশগার, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, আমলওয়ালা, এই লোকগুলোর ভালোবাসো। ওরা বেঁচে থাকলে তুমি মরে গেলে দোয়া পাবে, আর ওরা যতদিন বাঁচবে তোমাকে কত ক্ষতির পরামর্শটা দেবে না। ঠিক না? প্রিয় ভাই, আমি আপনাদেরকে বোঝাতে চাইছি তাহলে ভালোবাসতে গেলে বুঝে সুঝে বাঁচতে হবে, নাহলে মুসিবত আছে না নাই? আচ্ছা, আপনারা কখনো এই কথাটা শুনেছেন যে বনী ইসরাঈল জাতি ৭০,০০০ লোক বাঁদর হয়েছিল? একটু বলেন, শুনেছেন? আমরা ভুলে যাই, বললে মনে পড়ে, তাই না বাবা? জি ভাই, বনী ইসরাঈল জাতির এই ৭০,০০০ লোক বাঁদর হলো কেন? এদের অপরাধ কি? কান খুলে শুনুন। এদের অপরাধ হলো হযরত নবী দাউদ আলাইহিস সালাম জবুর কিতাব পড়তেন। কি পড়তেন? জবুর কিতাব। আল্লাহ দাউদের কণ্ঠে দিয়েছিলেন সুমধুর ইলহাম, অত্যন্ত মনোমুগ্ধকর আকৃষ্টকর ইলহাম, যে ইলহামে মানুষ তকদীরের কথা, সমগ্র পশু এমনকি মাছেরাও পর্যন্ত
দাউদের জবানে পঠিত জবুর শুনতে আসতো। একটু জোরে বলেন। এখন দাউদ আলাইহিস সালাম জবুর পড়তেন এক নদীর কিনারায়। তো নবীর সমুদ্রের মাছগুলো ওই জবুর শোনার জন্য নদীর কিনারায় চলে আসতো। জি জি। এখন এরা করলো কি, মাছগুলো যখন জবুর শুনতে আসে এই সুযোগে এরা এক জায়গায় অনেক মাছ পায়, ওগুলো ধরে নেয়। আমার আল্লাহ নিষেধ করতেন, বললেন ওয়ালাকাদ আলিমতুমুল্লাযীনা আতাদাউ মিনকুম ফিস সাবতি। জি জি, তোমরা জানো যারা সীমা অতিক্রম করেছে শনিবারের মাছ না ধরার হুকুম। হযরত নবী দাউদ জবুর পড়তেন শনিবারে। আল্লাহ বললেন এই শনিবারে তোমরা মাছটা ধরো, শনিবারে মাছ ধরো। তো ওরা করলো কি, শনিবারে মাছ ধরো না এই নিষেধটাকে মানার জন্য ওরা মূল সাগর থেকে কেটে নিয়ে খাল কেটে নিয়ে একদম গোদা বাংলায় মাছগুলো জবুর শুনতে এসে পানি পেয়েছে, ঢুকে গেছে। এরা শনিবারে এই ক্যানেলের ডাঁটা দেয়। চাতুরতার কত দেখেছে আল্লাহর সঙ্গে চাতুরতা। শনিবারে আটকে দিল, রাত 12 হলো, রোববারের সকালবেলা ওই মাছ ধরতে শুরু করলো। আমার আল্লাহ বললেন ফাকুলনা লাহুম কুনু কিরাদাতান খাসিইন। আমি আল্লাহ তাদেরকে বললাম তোরা লাঞ্ছিত বাঁদরে পরিণত হ। কেন? আল্লাহর সঙ্গে এরা চাতুরতা করে শনিবারে মাছ ধরার নিষেধাজ্ঞাটা মানলো, আর সেই মাছকে নালায় খালে ঢুকিয়ে নিয়ে রবিবারে ধরে ধরলো। কথা ক্লিয়ার হয়েছে? এরা রবিবারে ধরলো মাছ। নবী দাউদ আলাইহিস সালাম ওটাকে নিষেধ করলেন, বলে দেখো দাউদ একবার নিষেধ করেছি, শনিবারে ধরতে মানা করেছে, ধরি না তো আমরা তো ধরছি রবিবার। আল্লাহ বললেন যা, তোরা যখন আমার সঙ্গে চাতুরতা করেছিস তাহলে তোরা বাঁদরে পরিণত হবি। ঘটনা চক্রে ওই শনিবার বা রবিবার কোনদিনে মাছ ধরেনি 12,000 লোক। বাকি 58,000 লোক শনিবার বাদ দিয়ে রবিবারে ধরেছে। আল্লাহ পাক এদেরকে বাঁদর বানালেন, বাঁদরে পরিণত হতো 70,000। 58 12 কত? নিসাবুল ইহতিসাব কিতাবের হাওলা দিয়ে বসিরাজ লিখেছেন যে এই 12,000 লোক তো এরা তো শনিবারেও মাছ ধরেনি, রবিবারেও ধরেনি। এরা কেন বাঁদর হলো? এদের বাঁদর হওয়ার হেতু কি? তো কিতাবে লিখেছে এই 58,000 যারা শনিবারে নিষেধ মানলেও রবিবারে সেই মাছ ধরে খেয়েছে, এই 12,000 ওদের সঙ্গে মিলেমিশে খাওয়া পাওয়া ওঠা বসা সব করেছে। ওদেরকে বারণ করি, ওদেরকে বাবু চুরি না করেও চোরকে বারণ না করা, চুরি না করেও চোরের কাজে সহায়তা না করা, এটা উচিত কিনা? চুরি করলাম না, চোরের কাজে সহায়তা করলাম, চুরি করলাম না, চোরের কাজে সমর্থন দিলাম, চুরি করলাম না, আমি চুরির মাল সামাল দিলাম, অপরাধ কম হবে বলে মনে হয়? আমি আরে গাল দিলাম না, আব্দুল আজিজ গাল দিলে আমি সমর্থন করলাম, আমি সাধু? হ্যাঁ, তাহলে গাল দেওয়া যদি অপরাধ হয় তাহলে গালটাকে নীরবে মেনে নেওয়া, গাল দেওয়া যদি অপরাধ হয় গাল সমর্থন করাটা অপরাধ। প্রিয় ভাইরা আমার, এখন এই 12,000 লোক তারা মাছ না ধরে মাছ না খেয়ে বাঁদরে পরিণত হলো। ওই 58,000 লোকের সঙ্গে ওঠা বসা মেলামেশা, তাদের সঙ্গে সহমত পোষণ না করে তাদের কাজটাকে প্রতিবাদ না করার দোষে। এটা কি ইসলামের বাইরে না ইসলামের মধ্যে?
জোরে বলেন। এই ঘটনাটা ইসলামের বাইরে না ইসলামের ভিতরে? ইসলামের ভিতরে। তাই ধর্ম করার সঙ্গে এই এই শরীয়তের এই বিষয়টাও আমাদেরকে মান্যতা দিতে হবে না? হবে না? রাসূলুল্লাহ বলেছেন মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, সহিহ মুসলিমের হাদিস। হুজুর বলেছেন তোমার সামনে কেউ যদি অপরাধ করে, আমি রাসূলুল্লাহ বলছি তুমি হাত দিয়ে তার বাধা দান করো। ফাইলাম ইস্তাতি ফাবিলিসানিহি, যদি হাত দিয়ে বাধা দান না করতে পারো তুমি জবান দিয়ে তার প্রতিবাদ করো। ফাইলাম ইস্তাতি ফাবিকলবিহি, যদি তুমি অন্তর জবান দিয়ে প্রতিবাদ না করতে পারো তুমি অন্তর দিয়ে ঘৃণা করো। তার দুনিয়াতে তলে মিলে এই হাদিসের ব্যাখ্যায় লিখেছে হাত দিয়ে বাধা দেবে দেশের সরকার আর বাপ মা। কে বাধা দেবে? আরে আমার দেশের মুসলমানেরা যদি মদ খায়, এরা যদি পণ নিয়ে বিয়ে করে, এরা যদি সুদ খায়, এরা যদি চিট ফান্ডের ব্যবসা করে, আমার দেশের সরকার ইসলাম বিরোধী কাজ করার জন্য কোন মুসলমানকে পানিশমেন্ট দেয়নি, দেবে না। ওদের গাত্র দাও না। প্রিয় ভাইরা আমার, কিন্তু আমার ছেলেটা মদ খায়, আমার ছেলেটা গালি দেয়, আমার ছেলেটা মিথ্যাচার করে, আমি বাবা তারে যদি মারি গ্রামের লোক আর দেশের লোক কারো কিছু বলার লাগবে, কারণ আমার ছেলেটাকে সভ্য শায়েস্তা করার দায়িত্ব আমার। এই জন্য বড় বিশ্ববিদ্যালয় লিখেছে যদি তুমি বাপ হও, ছেলে মেয়েদের অন্যায়কে হাত দিয়েও প্রতিরোধ করতে পারো। যদি তুমি ইসলাম শাসিত দেশের সরকার হও তাহলে তোমার দায়িত্ব বেনামাজিকে তুমি প্রয়োজনে বন্দী করো, নামাজ না পড়লে তাকে ছেড়ে দাও। আর প্রশ্নটা হবে নাম্বার 2, তুমি সরকার নাও, বাপ মা নাও, জি তুমি দেশের আলেম, তোমার দায়িত্ব হলো অন্যায়টাকে মুখ দিয়ে প্রতিবাদ করা। এখন আমি অন্যায়টাকে মুখ দিয়ে প্রতিবাদ করলাম না, আলেম হয়েও ভাই, তাহলে বড় বিশ্বাস কেবলার দেয়া ব্যাখ্যা অনুযায়ী আমি দোষী হব না? হব না? 3 নম্বরে বললেন অন্তর দিয়ে ঘৃণা করো। হযরত বড় বিশ্বাস কেবলা বললেন অন্তর দিয়ে ঘৃণা করার দায়িত্ব সাধারণ লোকের, যাদের কাছে মসজিদের মেম্বার নেই, যাদের কাছে মঞ্চ নেই, যারা খানকার পীর সাহেব না, এরা অন্তর দিয়ে ঘৃণা করবে। ওই লোকটা অসাধু লোক, হয়তো সামনাসামনি দেখা হয়েছে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? হ্যাঁ ভালো আছেন, ওই পর্যন্ত শোষ। বাকিটা মনে করো এই লোকটা ইসলাম বিরোধী, এই লোকটা শরিয়ত বিরোধী, এই লোকটা কোরআনের বিপরীত চলে, এই লোকটা রাসূলের বিপরীত চলে। এর সাথে আমার আন্তরিকতা রাখলে আমার আল্লাহ সন্তুষ্ট হতো। কথা বুঝতে পারছেন? তো আজকে যদি মুসলিম সমাজটাকে আমরা মূল্যায়ন করি তো দেখব একদম 3টে হুকুমের একটারও বাস্তবতা, একটারও আমল, একটারও কার্যকারিতা নেই। ছেলে মেয়ে অন্যায় করলেও বাপ তাদেরকে প্রয়োজনে মেরে শাস্তি করতে পারে না। জি সমাজের মাটিতে অন্যায় হলেও ভাই, অন্যায় হলেও সব শ্রেণীর আলেমদের অন্যায়ের প্রতিবাদ করে হাদিসের হুকুম পালন করবে এই চিন্তা ভাবনা সবার নেই। আর অন্যায়কারীকে অন্তরে ঘৃণা করবে এই মানসিকতা ভাই আল্লাহ হেফাজত করুন, দোয়া করি। আচ্ছা বলেন তো, যদি অন্যায়ের সঙ্গে গাঁটছাড়া বেঁধে, অন্যায়ের সঙ্গে আন্তরিকতা রেখে, অন্যায়কারীর সঙ্গে যদি মহব্বত রেখে চলি, জি হয়তো আল্লাহ দাউদ নবীর কওমের মতো 12,000কে বাঁদর বানানোর মতো বাঁদর বানাবেন না, কিন্তু ব্যাপারটা কি সত্যি খারাপ নয়?
আল্লাহ বাঁদর বানালেন না, এটা আমাদের সৌভাগ্য। কিন্তু তাই বলে আমরা অপরাধীর সঙ্গে মিলকে মিশমিশে আন্তরিকতা রাখতে একটা হাদিস শুনুন। আল্লাহ পাক আওহা ইলা জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে ওহী পাঠালেন। সেই ওহীতে বললেন আনিকলিক মদিনাতান কাযা কাযা। ওহীর বার্তা ছিল এই শহরটাকে তুলে উল্টো করে ছেড়ে দেন। আচ্ছা, একটা গ্রামকে যদি এভাবে উঁচু করে দেওয়া হয় আর উল্টো করে যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে ওই গ্রামের পশু মানুষ কেউ সুস্থ থাকবে? তো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ আপনি এই শহরটাকে উল্টে দিতে বলছেন, কিন্তু এই শহরে একটা লোক রয়েছে রাজুলুন লাম ইয়াসিকা কাত্তুম। খুব গুরুত্বের সঙ্গে বুঝুন, নবী বলছেন, জিবরাইল বললেন যে এই শহরে একজন লোক আছে যে লোকটা নামাজ পড়ে, জিকির করে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, এবং কোরআন পড়ে, এক কথায় লাম ইয়াসিকা কাত্তুন, ওই লোকটা কখনো আপনার নাফরমানি করেনি। সুবহানাল্লাহ বলে লোকটা ভালো লাগে, জোরে বলে ভালো। বেয়াদবি মানছে, একটা কথা বলছি বাবু, আমরা না একটা কথা মাঝে মাঝে মূল্যায়ন করি, বিচার করি। আমি কি বিচার করি? আমি রজুলুল মওলানা নাকি আমি নাম ধরি, খুব অসুবিধা মনে হচ্ছে। হ্যাঁ জি, আমি রজনীকে দিয়েই বলি, রজনী হলে তারপরেও আমি তার নগণ্য হলেও ওস্তাদ অনেক অনেক পড়েছি ভাই। তো আমি বোঝাচ্ছি, ধরে জি ভাই, এই গ্রামের লোক সবাই বলে রজনীর মতন ছেলে হয়, বিশাল ভালো। ও জীবনে কারোর সঙ্গে কোনোদিন ঝগড়া বাঁধায় না, জীবনে কারোর সঙ্গে কোনোদিন মুখ লাগায় না, ও কারোর সঙ্গে তর্ক বিতর্ক করে না, ওর মতন ছেলে হয়। এরকম কিছু লোক কারোর ক্ষেত্রে বলে না। বেয়াদবির মাপ চেয়ে বলছি, আমি রজনীকে বলার অধিকার আছে বলছি। আমি বলছি রজনী যদি সত্যি ওই টাইপের ছেলে হয়, রজনীর মতন বদমাইশ আরেকটা নেই। আপনাদের তো তাক লাগে, আমরা সবাই জানি ছেলেটা ভালো, আর হুজুর একটা মাতব্বরি করে বলছে মনে রাখবেন, রজনীর সঙ্গে কারোর মুখ লাগালাগি হয় না, কারোর তর্ক বিতর্ক হয় না। রজনীর একদম নীরব নিস্তব্ধ, মুখে কথা নেই, উলুটে থাকে, তার মানেই হলো রজনীর সামনে যেটা অন্যায় হয়, যেটা গালি হয়, যেটা ফতোয়াবাজি হয়, রজনী কারোর বিরুদ্ধে পছন্দ করে না। এই জন্য তার সঙ্গে কারোর মুখ লাগে না। যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো, গালির বিরুদ্ধে যদি মুখ খুলতো, মিথ্যা ফতোয়াবাজির বিরুদ্ধে যদি মুখ খুলতো, নিশ্চিত রজনীর সঙ্গে আর পাঁচটা মানুষের বিতর্ক, মুখ বলাবলি অবশ্যই হতো। কিন্তু কারোর অন্যায়ের বিরুদ্ধে বলে না, ফলে ওর কোনো শুরু হয় না। কথা বলে এবার জিবরাইল ওই লোকটার ক্ষেত্রে কি বলেছিলেন? ভালো আমার আল্লাহ এই রিপোর্ট জিবরাইল দেওয়ার পরেও আল্লাহ বললেন শহরটা কেন। তো প্রথমবারটা ছিল জিবরিল আলাইহিস সালামের আবদার। কি ছিল? আবদার। কি ওই লোকটাকে বাইরে করে দে, তাই শহরটা উল্টে দে। এটা কি? সবাই মিলে বলেন কি এটা? আবদার। কিন্তু আল্লাহ পাক যখন বারবার হুকুম করলেন, ওর উপস্থিতিতে শহরটা উল্টে দাও। জিবরাইলের কিছু কথা আছে, আলহামদুলিল্লাহ কিছু কথা শহরটা উল্টে দিলেন।
দিয়ে খুব বিনয়ের সঙ্গে আল্লাহকে বললেন, আল্লাহ আমি তো আপনার আদেশ পালন করেছি, কিন্তু আমার কাছে এখন ওই রহস্যের জট খুলিনি। যে লোকটা আপনার নাফরমানি করেনি, যে লোকটা পরিপূর্ণ আপনার হুকুম তামিল করে, আপনার নির্দেশ মতো চলে, এই লোকটার উপরে এই শহর উল্টালো কেন? স্পষ্ট জল জল করছে, হে জিবরিল, ওই লোকটা সত্যি নিজে অন্যায় করেনি, কিন্তু ওর চোখের সামনে বাকি লোকেরা অন্যায় করেছে। লাম ইয়াতামাহার ওয়াজহুহু, ওই লোকটা অন্যায় দেখে মুখটা কালো হয়নি, প্রতিবাদ তো দূরের কথা, অন্তরে ঘৃণাও করেনি, মুখটা কালো হয়নি। ফলে ওরা অন্যায় করে যে শাস্তির উপযুক্ত, এই অন্যায়কারীদের সঙ্গে থেকে মুখ কালো না করার জন্য এরও সেই একই শাস্তি। কিছু বুঝতে পারছেন? তাহলে ভালোবাসা করতে গেলে মুত্তাকির সঙ্গে করতে হবে। জি, সমাজে যদি ভাই এরকম দোষী লোক থাকে, আর আমি দোষ করি না, কিন্তু দোষীর সঙ্গে খাতা খুব আমার, আমি কি সাধু মনে হচ্ছে? প্রিয় ভাইরা আমার, তো আমি আচমকা ওয়াজ শুরু করেছি, ভূমিকা করারও 1 মিনিটও সময় নেই, আচমকা ওয়াজ শুরু করেছি। কি দিয়ে শুরু করেছি? যে ভালোবাসতে হলে আল্লাহর জন্য, আল্লাহ ওয়ালাকে ভালোবাসতে হবে, বাকিদের সঙ্গে লেনদেন চলবে, লেনদেন চলবে। প্রিয় ভাই আমার, মনে রাখুন, আমি এই প্রসঙ্গে আপনাকে আর একটা কথা বলবো। قال الله تعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم। মহান আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন, কোরআন শরীফে মহান আল্লাহ পাক স্পষ্ট করে বলেছেন, যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, যারা বলে আল্লাহ আমার রব, যারা বলে, যারা বলে মানে আমরা কি গো, আমরা বলি না, বলি আমরা নামাজে দাঁড়িয়ে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমরা নামাজে দাঁড়িয়ে রুকুতে যেয়ে বলছি সুবহান রাব্বিয়াল আযীম, আমরা সিজদায় গিয়ে বলছি সুবহান রাব্বিয়াল আ'লা, আমরা হাত তুলে বলছি রব্বানা আতিনা, আমরা হাত তুলে বলছি রব্বানা ফাগফির লানা, আমরা হাত তুলে বলছি রব্বানা লা তুআখিযনা, আমরা হাত তুলে বলছি রব্বানা যালামনা আনফুসানা, আমরা হাত তুলে বলছি রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। তাহলে নামাজে, রুকুতে, সিজদাতে, দোয়াতে রব আছে না নেই? আল্লাহ কারা বলে? চিল্লে বলে, আমরা বলি। আমার আল্লাহ বললেন, যারা আমাকে রব বলেছে, সুম্মাস্তাকামু, এবং রব বলার পরে আমার প্রতিপালকের উপরে অটল অচল এবং দৃঢ় থাকতে পেরেছে। আল্লাহকে রব বলেছো, তুমি মউত পর্যন্ত ওই বিশ্বাসের উপরে তুমি অটল থাকো। বিশ্বাসের উপরে তো দুর্লভমূলক হবে, তোমার নীতি পরিবর্তন হলে হবে, তোমার ভাষা পাল্টালে হবে না। তুমি আল্লাহকে রব বলেছো, ওই রবের উপরে তোমাকে দাঁড়িয়ে থাকা লাগবে, নাহলে তাহলে বিপদ আছে। বিপদটা দেখেন ভাই, আমরা যখন রূহের জগতে ছিলাম, আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, হে রূহের দল, তোমরা বলো আমি কি তোমাদের রব নই? প্রশ্নটা কাদের কাছে? রূহের কাছে। সেই রূহের ধ্যানে আমাদের রূহগুলো ছিল, ওতে নাস্তিকের রূহ ছিল, আস্তিকের রূহ ছিল। জি, কিয়ামত, দুনিয়া শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ চলে গেছে, যত মানুষ এখনো আছেন, যত মানুষ আসবেন, সবার রূহ ওতে ছিল। সবাই ধ্বনি ভেঙে বলল ক্বালু বালা, আল্লাহ আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। তাহলে এই পর্যন্ত বার্তাটা নিঃসন্দেহে ভালো। আল্লাহ সেই রূহগুলোকে মানুষের ভিতরে দিয়ে পৃথিবীতে পাঠান।
60 বছর 70 বছর 80 বছর যাকে যতদিন আল্লাহর রাখার ইচ্ছা হয়েছে ততদিন রেখে আল্লাহ লিখে নিলেন। যেই কবরে গেল ঠিক ওই প্রশ্নটাই ঘুরিয়ে দিলেন আল্লাহ, মানবান তো রব কে বলে কথা বুঝে আসছে? ওই প্রশ্নটা উল্টে দিলেন। ওদিন আল্লাহ বললেন আমি কি রব নই? আমরা বললাম হ্যাঁ। পৃথিবী কাটিয়ে যেই কবরে যাচ্ছে আল্লাহ জিজ্ঞাসা করবেন ফেরেশতা মারা তোর রব কে? এখন যে লোকটা আল্লাহকে রব বলে তার জীবনটাকে স্থির রাখতে পেরেছে ওই লোকটা বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। কিন্তু যে কপাল পড়া তার ভাষা পাল্টেছে, যার নীতি পাল্টেছে, যার আচরণ পাল্টে গেছে, যার বক্তব্য পাল্টে গেছে, যার চাল চলন পাল্টে গেছে, যার মতবাদ পাল্টে গেছে, ও কবরে যাবে ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোর রব কে? বলবে হা তুই জানবি কিনা রব? একটু বলবেন আপনাদের মতামত কি? তাহলে আল্লাহকে রব বলেছি, এর উপরে দৃঢ় থাকার দরকার আছে না? জোরে বলেন, দৃঢ় থাকার দরকার আছে। হ্যাঁ ভাই, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলেছি এবং খাতামুন নবিয়্যিন, তিনি নবীদের শেষ নবী, এটাও বলেছি। বলেননি আপনারা? হ্যাঁ বলেছেন ভাই। পৃথিবীর কোন স্বার্থে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল বলতে অস্বীকার করা যাবে না ভাই। কেউ পয়সা দিলে হযরত মুহাম্মদকে আর শেষ নবী বলবো না, বলবো পাঞ্জাবের গুরদাসপুর জেলার কাদিয়ান নামক গ্রামের মির্জা গোলাম আহমদ শেষ নবী। বক্তব্যটা ভালো কি বলছেন? ভালো। আপনাকে আশ্চর্য হয়ে যাবে, এটা উত্তর 24 পরগনা, পাশে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনায় এমনও এলাকা আছে তাদের মসজিদ আছে, ওই মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লে আগে 10 টাকা করে দিত, এখন সংখ্যা বেড়েছে 20 টাকা। কত করে? 5বার নামাজ পড়লে 100 টাকা। ঘরের ছেলেরা, জি ফুরফুরা পিসা কেবলার মতাদর্শের ঘরের ছেলেরা ওখানে গিয়ে নামাজ পড়ছে। আচ্ছা, ওখানে যে যখন নামাজ পড়ছে ওরা ওদের শরবত খাওয়াবে না? খাওয়াবে না। আপনি কোথায় আছেন? শুধু নামাজ পড়লে ধর্ম? দক্ষিণ 24 পরগনায় এমনও জায়গা আছে, জি একটা তো মতবাদের লোকেরা স্কুল চালাচ্ছে, বাচ্চাগুলোকে সকালবেলা প্রেয়ারের সময় দান করিয়ে দিচ্ছে, আর হাতে নিচ্ছে চকলেট নিচ্ছে, যে বলছে বলো তোমার কে খেতে দেয়? তো মুসলমানকে বলে, বাচ্চা ছেলে হলেও এতটুকু জ্ঞান আসলে বলে আল্লাহ খেতে দেয়। আবার যারা সেই ধর্মের তারা বলে আমাদের যিশু খ্রিস্ট খেতে দেয়। ওই বাচ্চাগুলো ওরা দিব্যু বলছে যে যিশু খ্রিস্ট আমাদের খেতে দেয়। ছেলেগুলো মুসলমানের, ছেলেগুলো কলকাতাতে খিচুড়ি তৈরি হচ্ছে আর প্যাক করে গাড়ি করে আসছে, জি আর স্কুলে বিতরণ হচ্ছে। রোডের ধারে দাঁড়িয়ে যারা খিচুড়ি নেয় ওর সেন্টার আছে, এখানে খিচুড়ি বিতরণ হচ্ছে। এখন মুসলমান খেতে দিলি নীতি পাল্টে যাবে? হ্যাঁ, টাকা দিলে নীতি পাল্টে যাবে? ইমান নিয়ে মরণ দুয়ারে যাওয়া যাবে তো? কি গো নীতির মূল্য আছে না নাই? আপনাকে লম্বা কথা বলার মতন সময় নেই। জি খাসা প্রোগ্রামে আমি আসছি নদিয়া জেলা থেকে, খাসা প্রোগ্রাম দিনের বেলা 2টো জলসা করেছি, তারপরেও মাগরিবের পরে জিকিরের মজলিস করেছি, তারপরে এখানে এসে আল্লাহ পৌঁছে দিয়েছেন আলহামদুলিল্লাহ।
জি, আর এখান থেকে আবার অন্য জায়গায় ছুটবার প্রতিশ্রুতি আছে। ফলে আপনাদের দিল ভরে অশোনাব পরিস্থিতি আমার নেই ভাই। তবে আপনাকে একটা কথা বলি, হযরত পীর আল্লামা শিবলি নোমান রাহমাতুল্লাহ আলাইহি, পীর আল্লামা শিবলি নোমান অসুস্থ হয়েছে, সুস্থতার জন্য একটু বিশ্রামে রাখা হয়েছে। তো প্রচুর ভক্তদের দল ভালোবাসার ভাব দেখতে গেছে ওনার নাচ কি ছিল সবাই দেখেছে তো। তো উনি জিজ্ঞেস করলেন তোমাদের কি খবর? বলে হুজুর আপনারা অসুস্থ, তাই আমি একটু দেখতে সেই লাঠি এরকম তুলেছে, পড়ি মরি করে মুখ চুবড়ে পড়তে উঠতে সব কথা ফাঁকা। এরপরে দেখেছেন তোমরা মিথ্যা কথা বললে, তোমরা এবার কেন? তোমরা যে বললে আমারে ভালোবাসো, তাহলে আমায় যদি ভালোই বাসো তাহলে আমি তো লাঠি তো মারিনি, সবে তো তুলিছি, ছুড়ে চলে গেলে তোমরা তো ভালোবাসো না, তোমরা তো প্রতারণা করো। সত্যি যদি তোমরা আমায় ভালোবাসতে তাহলে আমার লাঠির বাড়ি খেয়ে যে দাঁড়িয়ে তো সেই হলো প্রকৃত ভালোবাসা। সুতরাং তোমরা ভালোবাসোনি, তোমরা প্রতারণা করেছো, ধোঁকাবাজি করেছো, সুবিধা ভোগ করেছো, শুধুমাত্র নিজের মন খুশি হয়েছো, আসলে সময় ভালোবাসো। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী পাকের অত্যন্ত বুদ্ধিজীবী, সুচিন্তিত সাহাবা। সংক্ষিপ্ত কথায় তিনি তাবুক যুদ্ধে যান না, তাবুক যুদ্ধে তিনি যান না, সহিহ বুখারী বর্ণনা। তো তাবুক যুদ্ধে না যাওয়ার জন্য রাসূলুল্লাহ তাকে কৈফিয়ত করছেন যে তুমি তাবুক যুদ্ধে যাও না কেন? উনি পরিষ্কার বললেন যে যাইনি টোটালে 80 জন, তার মধ্যে 77 জন ভিন্ন ভিন্ন কথা বলে রাসূলের হাত থেকে ছাড় করিয়ে নিয়েছে। 3 জন ধরা গেছে, কাব ইবনে মালিক, হিলাল ইবনে উমাইয়া, মুরারা ইবনে রবি, 3 জন। এর মধ্যে সবথেকে বুদ্ধিজীবী জ্ঞানী হলেন কাব ইবনে মালিক। জি, তো কাব ইবনে মালিককে যখন জিজ্ঞাসা করা হলো, উনি বললেন হুজুর আমার আর্থিক সচ্ছলতা ছিল এবং আমার যুদ্ধে না যাওয়ার কোনো কারণ ছিল না, শুধুমাত্র আমি দুনিয়া টাঙানোর জন্য গাছে খেজুর পেকেছিল, ওই খেজুরগুলোকে গুটিয়ে শুকিয়ে ঘরে তুলবার সময় নিয়ে ওই গাছ টাঙলাতে মন বিগড়ে গেছে, যুদ্ধে আর যাওয়া হলো না। কথা বুঝতে পেরেছেন কি? আল্লাহ রাসূলকে বয়কট করে দিলেন। তাহলে রাসূলুল্লাহ বয়কট করেছেন জি দুনিয়ার প্রেমে পড়ে ইসলামের জন্য যুদ্ধে শরীক হইনি, তাই মাথায় ঢুকছে কিছু? ভাই রাসূল বললেন কাব সত্যি কথা বলেছে, ঠিক আছে চলে যাও কাব, আল্লাহর হুকুম না আসা পর্যন্ত তুমি বয়কট করো। বয়কট ঘোষণা দিলেন, কাবের সঙ্গে কেউ কথা বলবে না, কাব কোনো মাল বিক্রি করলে কেউ কিনবে না, কাবের কাছে কেউ মাল বিক্রি করতে পারবে না, এমনকি সালাম দিলেও প্রকাশ্য জবাব দিতে পারবে না। এই ঘোষণা কার ঘোষণা? অপরাধ দুনিয়ার লোক, দুনিয়া তার। এরপরে 40 দিন হয়ে গেল, জি তারপরে ফারদার হুকুম এলো যে এই 3 জনের স্ত্রী এরাও যেন স্বামীর কাছে না থাকে। এই 40 দিন পর্যন্ত স্ত্রীরা ছিল, 40 দিনের পরে 41 দিন থেকে স্ত্রীগুলোকেও ছেড়ে চলে বলল। কাবের নিজের স্ত্রী কাবের কাছ থেকে যখন চলে যাচ্ছে, কাব বলছেন আমি তার সঙ্গে কথা বলতে চেয়েছি। আল্লাহু আকবার। কাবের স্ত্রী বললেন যে নয়, যেখানে আল্লাহর রাসূল অসন্তুষ্ট, আল্লাহর রাসূলকে অসন্তুষ্ট করে আমি আপনার সঙ্গে কথা বলতে রাজি নই। আর একটু জোরে বলে 41 দিন থেকে 50 দিন পর্যন্ত চলল। কোন মুসলমান না, নিজের স্ত্রীও না, সম্পূর্ণ নিঃসঙ্গ একাকী জীবন। অনেক লম্বা ঘটনা, আমি একটা কথা বলছি যেটা বলার আপনাকে, সেটা হলো এটাই, ওই সময়ে শামের একটা প্রদেশ
যে প্রদেশটার নাম হলো গাসসান। কি নাম? গাসসান। এই গাসসান প্রদেশে খ্রিস্টান রাজা, কোন রাজা? খ্রিস্টান রাজা। এই কাব ইবনে মালিকের প্রতি আমার রাসূলুল্লাহর যে বিচার ব্যবস্থা, একদিকে বয়কট আর একদিকে কথা বন্ধ, কি বিবিগুলোকে হাত থেকে সরিয়ে দিয়ে কথা ক্লিয়ার হয়েছে। গাসসান চিঠি লিখে বলল, হে কাব, মুহাম্মদ তোমার প্রতি কি অত্যাচার করছে, মুহাম্মদ তোমার প্রতি কি দুর্ব্যবহার করছে, সব আমি জানি। তো তুমি এই মুহূর্তে মুহাম্মাদের কাছ থেকে সরে আমার কাছে চলে এসো, তোমাকে সমস্ত রকমের সাপোর্ট দেব এবং মুহাম্মাদকে সম্পূর্ণ নিরস্ত এবং মুহাম্মাদকে পথভ্রষ্ট করে দেব। বুঝলেন? একটা সুযোগ, একটা লোভ, একটা প্রতারণা। চিঠিটা পড়ে ছেড়ে ছেড়ে দিয়ে বললেন যে পরীক্ষার উপরে এটা আর একটা পরীক্ষা। এত খোদার পরীক্ষা চলছে, স্ত্রী কথা বলে না, কঠিন জীবন, তার উপরে গাসসানের বাদশার এই আহ্বান এবং আমার নবীর বিরুদ্ধে আমাকে উস্কানি দেওয়া, নবীর বিরুদ্ধে আমাকে খেপিয়ে দেওয়া, এটা আর এক পর্যায়ের পরীক্ষা। বলে বলেছে ছেড়ে ফেলে ফেলে কি বুঝলেন? নীতি হারিয়েছে, কথা পরিবর্তন হয়েছে। চিল্লা বলে রাসূলের পাশ থেকে সরে গেছে। তারা ছিল প্রকৃতপক্ষে ইসলামের জন্য, কোরআনের জন্য, রাসূলের জন্য, পরকালের জন্য প্রকৃতপক্ষে ভালোবাসার মানুষ। ফলে খ্রিস্টান বাদশা তাকে যত হাতছানি দিক, যত কাছে রাখুক, যতই তাকে নালানি দিক, নোলানি দিক, কোনো কিছুতেই সাহাবী কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুকে তার নীতি থেকে, তার শাহাদা বাণী, তার প্রতিশ্রুতি থেকে তাকে বিচ্যুত করা যায়। আজকে স্বার্থের জন্য আমাদের কথা ঠিক থাকে না, স্বার্থের জন্য প্রতিশ্রুতি ঠিক থাকে না, স্বার্থের জন্য পূর্বে কি বলেছি পরে কি বলছি তার সেন্স থাকে না। কদিন জি মনে রাখবেন, আমি হই আপনি হন, দুনিয়া থেকেও বাঁচতে আসে। দুনিয়ায় এসেছি মরতেই, কি করতে? মরতেই এসেছি, বাঁচতে কেউ এসেছি। শুধু ভিসার টাইমটা জানি না, এটা আমরা অন্ধকার, কিন্তু ভিসা তো আল্লাহ বানিয়ে রেখেছে। ভিসা শেষ, জায়গা ছাড়ো, ঠিক না ভুল? ভিসা শেষ, মাটির উপর ছেড়ে তলায় চলে যাও। জি, তাহলে অজানা ভিসার ভিত্তিতে আমি চলছি বাবু, সেখানে আমার নীতিচ্যুতি কেন ঘটবে? ওয়াদা খেলাপি কেন ঘটবে? আমার কথার উপরে কেন দাঁড়াতে পারবো না? কেন আমি আমার ভালোবাসার মূল্য দিতে পারবো না? কেন আমি কারোর হাতছানিতে নিজের ভালোবাসাটাকে প্রতারণায়, ধোঁকায় পরিণত করবো? জি, সম্মানিত ভাইরা আমার, আপনাদেরকে ধন্যবাদ। জি, এত মানুষ আপনারা এসেছেন, আপনাদেরকে শুকরিয়া আদায় করছি। যাই হোক, আমি আপনাদের কাছে একেবারে ভূমিকা ছাড়াই উঠে যে কথাগুলো আপনাকে বোঝাতে চেয়েছি, আমাকে মনে রাখতে হবে, ভালোবাসবো তো আল্লাহর জন্য, আল্লাহওয়ালাকে ভালোবাসবো, দুনিয়ার জন্য নয়। জি, জীবনে স্থিরতা অবলম্বন করব, ইস্তেকামাত, অটলতা, অবিচলতা, দৃঢ়তা যদি অবলম্বন করতে পারি, মওতের আগে জান্নাতের সুসংবাদ পাবো। আর একটু জোরে বলে ঘোষণা আল্লাহর কোরআনে। সেই সঙ্গে মনে রাখবো, আমি আমার জীবনে কখনো ওয়াদা খেলাফি করব না। হযরত নবী ইসমাঈল আলাইহিস সালাম একটা ওয়াদা পূরণের জন্য এক জায়গায় 3 দিন কাটিয়েছে। আল্লাহ পাক তাকে বলেছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদ,
তিনি সত্য ওয়াদা সত্যে পরিণতকারী আমার রাসূলুল্লাহ একটা ওয়াদা পূরণের জন্য 3 দিন কাটিয়েছেন। হজ করব, হজের আমল আমি করব না, আরে কথা বলেন না। নিজের নিজের ওয়াজ, নিজের নসিহত, নিজের বয়ানের উপরে নিজের স্থিরতা লাগবে না, লাগবে না, লাগবে না, লাগবে না, জি নিজের স্থিরতাটা চাই। ভাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আলোচনা কোরআন হাদিসের সমন্বয়ে আল্লাহ যতটুকু করেছেন করিয়েছেন, মানুষ হিসেবে ভুল করলে আল্লাহ মাফ করুন, তথ্যগত ভুল করলে আল্লাহ মাফ করুন। জি প্রিয় ভাই আমার, আমি বুঝিয়েছি জীবনে ইস্তেকামাত থাকবে, ওয়াদা রক্ষা করব এবং ভালোবাসা মানুষটাকে বিচার বিবেচনা করে ভালোবাসবো। অন্যায় করব না, অন্যায়কে সাফা দেব না, অন্যায় করব না, অন্যায়কে নীরবে সহ্য করব না, অন্যায় করব না, অন্যায়ের শেষে আঘাত করব না, অন্যায় করব না, কিচ্ছু না করিত অন্তর থেকে ঘৃণা করে দূরে দাঁড়াবো। আল্লাহ বোঝা তৌফিক দেন, বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, আলটিমেটলি আমার প্রতিশ্রুত সময় শেষ, তারপরেও ইতিপূর্বে যতবার এ মসজিদে এসেছি ততবার মসজিদের উন্নয়নে শ্রোতাদের কাছে একটু হাত পেতেছি। আজকেরও সেই প্রথা অনুযায়ী আপনাদের কাছে একটু হাত পাচ্ছি। বাবা মসজিদের জন্য 500 পারেন, 200 পারেন, 100 পারেন, 50 টাকা পারেন, যিনি যেভাবে পারেন মসজিদের উন্নয়নে আপনার একটু হাত বাড়ান। জি জি ভাই হাত বাড়ান। একজন 500 টাকা, একজন 100 টাকা।